পুজোর মুখে হাতে টাকা দরকার, যদি কোনোভাবে টাকা না রোজগার করা যায় তাহলে অসৎ উপায় ডাকাতি। 5 জন ডাকাত মালদার হরিশ্চন্দ্রপুরের একটি ব্যাংকে ঢোকে ডাকাতি করতে, কিন্তু এমনই কোইন্সিডেন্স ভাবুন, সেই সময় ওই ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কিনা দেখতে পুলিশও ঢুকে যায় এবং তারপর ওই ডাকাত দল পাকড়াও হয়। আমার সঙ্গে সেবক রয়েছে মালদা থেকে। সেবক, সন্দেহ হলো কিভাবে পুলিশের, কেন এই 5 জনকে দেখে মনে হলো যে এরা ডাকাত? সেই মতো সাদা পোশাকের পুলিশ হরিশ্চন্দ্রপুরের থানার তারা হরিশ্চন্দ্রপুরে রাস্তা রাস্তা ব্যাংকে যায়। সেখানে সাধারণত রুটিন চেক আপ যেমন হয়, নজরদারির জন্য পুলিশ কর্মী অফিসাররা তারা ঢোকেন, তারাও সাদা পোশাকের ছিলেন। এই সময় যারা গ্রাহক তাদের মধ্যে এই দুজনকে মানে পুলিশের চোখ স্বাভাবিকভাবেই এদের ছবিটি ভাষা দেখে সন্দেহ হয়, কারণ এদের যে চোখের চাউনি কোথায় ব্যাংকের অভ্যন্তরে কি রয়েছে, কোথায় লকার বা কোথায় কি ধরনের সিকিউরিটি, এই ধরনের যে নজরদারি বা রেইডিং করছিল দুষ্কৃতীরা, পুলিশ এখন তাই বলছে। সেই সময় বিষয়টি স্বাভাবিকভাবে পুলিশ কর্তাদের নজরে আসে। এরপরেই তারা তাদেরকে নজরদারি শুরু করেন। আর এরই মধ্যে ব্যাংকের বাইরে একটি মোটর বাইক উদ্ধার হয়, যেই মোটর বাইকের যে নাম্বার প্লেট রয়েছে সেই নাম্বার প্লেট চেক করে দেখা যায় নাম্বার প্লেট ভুয়ো। এরপরে সেই বাইকের মালিকানা কে, মালিককে এই খোঁজখবর করতে গিয়ে দেখা যায় 2 যুবক যাদেরকে সন্দেহজনক ভাবে কাঁধে ব্যাগ নিয়ে ব্যাংকের ভিতরে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল, তারা এই বাইক তাদের বলে দাবি করে। কিন্তু ততক্ষণে পুলিশ যে ভুয়ো নাম্বার প্লেটের বিষয়টি জেনে ফেলেছে এমনটা দুষ্কৃতীরা বুঝতে পারেনি, আর এরপরেই তারা হাতে হাতে ধরা পড়ে যায়। আর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে 7 জন ডাকাতের দল ছিল যারা রেকি করছিল সেই সময় ব্যাংকের। 2 জন গ্রেপ্তার হয়েছে, বাকি 3 জনের খোঁজ চলছে। ধন্যবাদ। গতকালকে নাকি এখানে ডাকাত দল এসেছিল, তো সেই সূত্রে আমি আজকে সকালে এখানেই জানতে পারলাম যে ডাকাত দলকে পুলিশরা ধরে নিয়েছে। তো এটা খুব ভালো কাজ হয়েছে যে না, খুব মানে হরিশ্চন্দ্রপুরে উন্নতি হচ্ছে, ঠিক আছে। আমি তো দেখলাম যাতে এটা সূত্রে তো অ্যাক্টিভই আছে, যখন তার আগেই যখন না হতে মানে কাজ করার আগেই যখন ধরে নিয়েছে তার মানে তো অ্যাক্টিভই আছে।